আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে বসেই আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটা কিন্তু তুলনামূলক অনেক ছোট। আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকবেন। লাইসা পরি রেডি হয়ে আছে, আমরা আসলে বেড়াতে যাব। তো আজ দুপুরে খাবার দাওয়াত আছে। তো দুপুরের দাওয়াতটা অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি। তো যাচ্ছি হলো আমার খালাম্মার বাড়িতে। দুপুরে খাবারের দাওয়াত করেছে। তো আমি আর আমার মেয়ে যাচ্ছি আর আমার বোন যাবে। তো বোন বোনের বাড়ির থেকে যাবে, আমি আমার বাড়ির থেকে যাচ্ছি। তো আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আসলে কিছুটা মেঘ ছিল কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো এই বৃষ্টি হওয়ার না কারণে কিন্তু গরমের তাপমাত্রাটা খুব বেশিই ছিল। এত গরমের মধ্যেও কিন্তু আমরা দাওয়াত মিস করিনি। কেননা আজকের দাওয়াতটা ছিল কাজির ভাতের। তো আমাদের মতো কাজির ভাতের পাগল যারা আছেন তারাই জানেন যে কাজির ভাত সবসময় মজা লাগে। সেটা গরম হোক আর শীতকালেই হোক। কাজির ভাত মানে কাজির ভাত। কাজির ভাত তো খেতেই হবে। আমি জানি অনেক অঞ্চলে এই কাজির ভাতটার নামও জানেন না বা চেনেনও না যে আসলে কাজির ভাতটা কী? কিন্তু যারা চেনেন তারা তো জানেন যে কাজির ভাতটা আসলে কতটা মজার হয়। যাই হোক, খালাম্মার বাড়িটা এত সুন্দর যে যতবারই আসি ততবারই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর লাইসা তো অনেক বেশি পছন্দ করে, কেননা বাড়িটা কিন্তু অনেক খোলামেলা। আর সবচেয়ে বড় কথা, বাড়িটা যে এত বড় করেছে, অনেক বড়। কোন প্রান্ত থেকে আমি দাঁড়াবো, কোথা থেকে ভিডিও করব আমি বুঝতে পারতেছি না। আসলে অনেক বড়। তো এই বাড়িটাতে টোটাল ৭ টা রুম আছে। তারপরে তো ওয়াশরুম, ব্যালকনি, রান্নাঘর এগুলো বাদ দিয়েই কিন্তু ৭ টা রুম আছে। তো এত বড় ঘর কিন্তু মেইনটেইন করাটাও অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়, তাই না? যাই হোক, খালাম্মা কিন্তু অনেক অসুস্থ। তার মধ্যেও কিন্তু আমাদেরকে দাওয়াত করেছে। তো আমি আর আমার বোন কিছুটা সময় খালাম্মাকে রাগারাগিও করলাম যে, "কেন এই গরমের মধ্যে এই ঝামেলাটা করতে গেলেন?" আসলে আমরা সবাই জানি যে কাজির ভাতের ঝামেলাটা সবসময় বেশি হয়। কেননা অনেক রকমের ভর্তা করতে হয়, ভাজাভাজি অনেক কিছু করতে হয়। তো আমরা যারা কাজির ভাত খাই তারা কিন্তু জানি যে কাজির ভাতের ঝামেলাটা কতখানি। যাই হোক, কথা বলতে, বলতে কিন্তু আমি পুরো বাড়িটাকে একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা বেডরুম। এখানে আমার খালাতো ভাইটা যখন ঢাকার থেকে আসে, ও এসে থাকে। তো আমার খালাতো ভাইটা অবশ্য ডাক্তার। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাধারণভাবে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এখন যেই রুমটায় যাচ্ছি এটা হচ্ছে আমার খালাম্মার রুম। তো এসে দেখলাম যে খালুজান আছে। আসলে খালুজান নামাজে যাবে। তো তারপরেও কিন্তু আমার সাথে বেশ অনেকটা গল্প করলো। আর আমি একটু রুমটাকে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে দেখালাম। খালাম্মার এই খাটটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমি সবসময় সিম্পল জিনিসই পছন্দ করি। অনেক ভারী কোনো কাজ আমার কাছে ভালো লাগে না। এখন যে বেডরুমে আমি এসেছি এটা হচ্ছে আমার খালাতো বোনের রুম। খালাতো বোনের রুমটা দেখেন কত সুন্দর সাজানো গোছানো। আর সবচেয়ে বড় কথা যে সব বেডরুমের সাথে কিন্তু একটা করে এসি দেওয়া আছে। যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু এসি ছাড়া থাকাটা মুশকিল। তবে দেখলাম যে খালাম্মার রুমে তুলনামূলক গরমটা অনেক কম। এই বিল্ডিং এর মধ্যে গরমটা অনেক কম পেয়েছি। আমার ঘরে তো বাবা এত গরম, থাকাটা কিন্তু মুশকিল হয়ে যায়। আর এই তো খুব সুন্দর একটা ঘড়ি যেটা আমার খালাতো বোন ডেকোরেশন করেছে। ও আসলে অনেক সুন্দর, সুন্দর করে কিন্তু ডেকোরেশনগুলো করতে পারে। আরো কয়েকটা ঘড়িতেও করেছে, আমি দেখেছি। অনেক ভালো লেগেছে। এখন যে বেডরুমটায় আসি, এই বেডরুমটা অবশ্য খালিই থাকে, কেউ থাকে না। তবে খালাম্মা এখানে নামাজ আদায় করে। এই বেডরুমটা এটাও কিন্তু খুব সাধারণভাবে সাজানো, কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, নামাজের রুমগুলোতে একটু সাধারণভাবে থাকাই ভালো। খুব পরিপাটি, খুব সুন্দরভাবে কিন্তু খালাম্মারা থাকার চেষ্টা করে। যাই হোক, খালাম্মা যেই অসুস্থ তারপর যে ঘরটাকে এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে, এটাই তাকে অনেক বড় একটা ধন্যবাদ দেওয়া উচিত। আর বড়সড় ঘর কিন্তু না মেইনটেইন করাটাও অনেক মুশকিল হয়ে যায়। এখন যে বেলকনিতে আমি যাব, এটা কিন্তু পুরো একটা রুমের সমান, অনেক বড়। তো খালাম্মাকে আমি বলি আমি যতবারই আসি আমি এখানে বেশি থাকতে পছন্দ করি। কারণ এই ব্যালকনিটা আমার কাছে অনেক বেশি পছন্দ। আর খালাম্মার বাসার সামনেই আরেকটা বিল্ডিং হচ্ছে, যার কারণে ধুলাবালি কিন্তু উড়ে আসে। যার কারণে খালাম্মা একটা হালকা টাইপের একটা পর্দা দিয়ে রেখেছে যাতে করে বালুগুলো ঘরে না আসে। বোঝেনই তো পাশের বাসায় যদি বিল্ডিং এর কাজ চলে তাহলে কি পরিমাণ ধুলোবালি ঘরে আসতে পারে। এখন হচ্ছে আমাদের দুপুরের খাবার পালা। তো খাবারের জন্য খালাম্মা কাজির ভাত তো করেছেই। আর কাজির ভাত মানে হাজারো রকমের ভর্তা। কত রকমের ভর্তা আর কত রকমের আইটেম করেছে দেখেন অবস্থা। ৩-৪ রকমের শুধু মাছই করেছে। তারপর ভর্তা তো আছেই।
তো আসলে অনেক কিছু করেছে। এত খারাপ লাগলো যে খালাম্মার এই অসুস্থ শরীর নিয়েও এত কিছু করেছে। তবে যেটা ভালো লেগেছে সেটা হলো খালাম্মার এইসব কাজে কিন্তু আমার খালাতো বোনও যেমন সাহায্য করেছে, তেমন করেছে আমার খালুজান। খালুজান যে এত কাজ করতে পারে সেটা কিন্তু জানতাম না। তো খালাম্মাকে এই মাছ ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা, কুমড়ো ভাজা সবকিছুই কিন্তু আমার খালুজান করে দিয়েছে। সত্যি কথা আমার খালুজান অনেক ভালো মনের একটা মানুষ। যখনই আসি খালুজান আমাদের সাথে অনেক গল্প করে, অনেক কথা বলে, খোঁজ খবর নেয়। এটা কিন্তু অনেক ভালো একটা দিক এবং আমরা সবসময় খালুজান আর খালাম্মার টানেই কিন্তু এই বাসায় আসি। তো আমার লাইসা বুড়ি আগে খেয়ে এনেছে। তার আম্মু তাকে খাইয়ে দিয়েছে। আর তার জন্য তো মাংস থাকেই। কারণ সে তো কাজের ভাত খেতে পারে না। মাংস দিয়ে ভাত খেয়েছে। আর এই তো আমরা কাজের ভাত নিয়ে বসেছি। দেখেন আমার প্লেটের অবস্থা। সব রকমের ভর্তা আমি কিন্তু প্লেটের একদম গোল করে রেখেছি। কারণ এভাবে করে না কাজের ভাতটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু একা খেতে বসিনি। আমার সাথে আমার বোন এবং খালাম্মা আমরা ৩ জনই খেয়ে নিচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবারগুলা যে এত মজার ছিল। সবচেয়ে বড় কথা আপনজনের সাথে গল্প করে খেতে না অনেক বেশি ভালো লাগে, তাই না? আশা করি আমার মতো সব ভাই-বোনরাই এমন মজা করে খান। যাই হোক দুপুরে অনেকটা সময় আমরা রেস্ট নিয়েছি। খাওয়ার পরে এসি রুমে বসে, বসে খালাম্মা এবং খালাতো বোনের সাথে অনেকক্ষণ গল্প করেছি। তো এরপরে বিকালে নাস্তা খেয়ে এখন আমরা বাসায় চলে যাব। আর এই তো খালাম্মা কিন্তু শুধু আমাদের ২ বোনকেই দুপুরে দাওয়াত করেনি, তার বোনের জন্য কিন্তু খাবারটা দিয়ে দিয়েছে। তার মানে আমার মায়ের জন্য। আমার মা যেহেতু তার বোন, বোনকে রেখে তো আর সে খাবে না, তাই না? তো মার জন্য কিন্তু টিফিন কেটে করে খাবারটা দিয়ে দিয়েছে। তো এই তো লেক পাড়ের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। প্রচণ্ড বাতাস ছিল। আর আমি আর আমার মেয়ে খুব মজা করেই যাচ্ছি। তো আশা করি আমার এই ছোটখাটো ব্লগটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।